নমস্কার, আমি সুচন্দ্রা পজিটিভ বার্তার বিকাশ টকশোয়ে আপনাদেরকে জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, ভ্যাকসিন সংরক্ষণ এবং কোল্ড চেন পদ্ধতি। ভ্যাকসিন শুধুমাত্র একটি ওষুধ নয়, এটি একটি রোগ থেকে সারানোর একটি বৈজ্ঞানিক পদ্ধতি বা আশীর্বাদ বলতে পারেন, বিজ্ঞানের একটি বড় আশীর্বাদ। সেই ভ্যাকসিন নিয়ে আজ আমরা কথা বলবো, কিভাবে একে সংরক্ষণ করা হবে, কিভাবে সঠিক পদ্ধতি মেনে সংরক্ষণ না যদি করা হয় তাহলে কি ক্ষতি হতে পারে তার দিক, এবং ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় তথ্য আজ আমরা শুনবো, জানবো। আমি প্রথমেই বলেছি যে এটি শুধুমাত্র একটি ওষুধ নয়, এটি একটি আশীর্বাদ। তাই এই বিষয়ে আমার সাথে কথা বলতে আজ রয়েছেন স্নেহাংশু চৌধুরী মহাশয়, যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের প্রিন্সিপাল। ওনার সাথে আজ আমরা এই আলোচনাটি এগিয়ে নিয়ে যাব। স্নেহাংশু বাবুকে আমাদের স্টুডিওয়ে জানাই অনেক অনেক স্বাগত। নমস্কার। ধন্যবাদ ম্যাডাম। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, ভ্যাকসিন সংরক্ষণ বলতে ঠিক কি বোঝায় এবং স্বাস্থ্য ব্যবস্থায় এটি ঠিক কতখানি গুরুত্বপূর্ণ? ভ্যাকসিন সংরক্ষণ বলতে আমরা অ্যাকচুয়ালি যেটা বোঝাই, এটা সাবস্টেন্স দ্যাট ইজ পুট ইনটু দ্য বডি অফ এ প্ল্যান্ট, হিউম্যান অর মিন্স এনিমাল, অ্যাকচুয়ালি এনি হিউম্যান অর এনিমাল, নট প্ল্যান্ট, means to protect them from any diseases or any infectious diseases by causing them antibodies. Vaccines mainly are essential for health because they prevent mainly serious life-threatening diseases, or by training the body's immune functions by fighting with pathogens without our risk of any full-blown infection. পরবর্তী প্রশ্ন করছি আপনার কাছে, কোল্ড চেন কি এবং এটি স্বাস্থ্য ব্যবস্থায় এতটা গুরুত্বপূর্ণ কেন? Cold chain is a specialized and unbroken system of temperature controlled supply chains for perishable and temperature sensitive goods, for that which ensure mainly quality, safety and efficacy of from production to end manufacturing on that. আর ভ্যাকসিনে এটা হেল্প করছে। কোল্ড চেন ভ্যাকসিন means it is a system of storing and transporting vaccines at their recommended low temperature from the end of manufacture to the point of use. ভ্যাকসিন সংরক্ষণের পদ্ধতি নিয়ে আমরা কথা বলছি, এটা তাপমাত্রা আদর্শ কত হওয়া উচিত এবং তাপমাত্রার প্রপার যে নিয়ন্ত্রণ, এটাতে কি কি যন্ত্রপাতি ব্যবহৃত হয়? Currently WHO program for control temperatures chain tolerating ambient temperatures minimum of 40 degrees Celsius ambient within a duration of 3 days on that. আর যন্ত্রপাতি বলতে আমরা যেমন বলি many DDLs which use a buffer temperature proof, which is the most accurate way to measure control temperature vaccine. কোল্ড চেন নিয়ে কথা বলছি, যখন কোল্ড চেনের প্রধান উপাদানগুলো তাহলে কি কি হতে পারে? কোল্ড চেনের প্রধান উপাদান হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলড প্যাকেজিং, স্পেশালাইজড স্টোরেজ ইনফ্রাস্ট্রাকচার, টেম্পারেচার কন্ট্রোলড ট্রান্সপোর্টেশন অ্যান্ড কন্টিনিউয়াস মনিটরিং সিস্টেমস। ভ্যাকসিন পরিবহনের সময় কোন ধরনের কন্টেনার ব্যবহার করা হয় এবং কিভাবে তা সঠিকভাবে ব্যবহৃত হয় সেটা আমাদেরকে একটু বলবেন। ভ্যাকসিন পরিবহনের সময় দুটো কন্টেইনার আমাদের ইউজ করা হয়, যেটা হচ্ছে একটা হচ্ছে কোল্ড বক্স আর একটা হচ্ছে ভ্যাকসিন ক্যারিয়ার container which are used in using of vaccines. They are used mainly for maintaining the accurate temperature, which is very essential for cold chain. আপনারা শুনলেন ভ্যাকসিন কিভাবে সংরক্ষণ করা হয়। আমি এই রিলেটেডই একটি প্রশ্ন করছি, যদি ভ্যাকসিনকে সঠিক তাপমাত্রার বাইরে রাখা হয় তাহলে কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারি? যদি এটা তাপমাত্রার বাইরেই হয় তখন ইফ ইট ইজ ডান দেন ইট ক্যান লুজ দুটো জিনিস, একটা হচ্ছে এফিকেসি, একটা হচ্ছে পোটেন্সি, ফর হুইচ ভ্যাকসিন উইল নট ওয়ার্ক ইন আওয়ার বডি, আমাদের শরীরে ওটা কাজ করবে না, প্লাস ইট উইল নট প্রডিউস এনি অ্যান্টিবডিস। আর যেটা হচ্ছে যখন ভ্যাকসিন দেওয়া হয় আমাদের যেটা বলা হয় টিকা, সেটাও ফেল করে যাবে, কোনো কাজ হবে না। কোল্ড চেন রক্ষণাবেক্ষণের জন্য কোন ধরনের দায়িত্ব স্বাস্থ্যকর্মীদের দেওয়া হয়ে থাকে? কোল্ড চেন রক্ষণাবেক্ষণের জন্য টু প্রোটেক্ট কোল্ড চেন, হেলথ কেয়ার ওয়ার্কার্স মেনলি ফলো দ্য স্ট্রিক্ট গাইডলাইন্স ফর হ্যান্ডলিং, প্যাকেজিং,
storage infrastructure and transportation of any sensitive items like vaccine. ভ্যাকসিন ভায়াল মনিটর বা ভিভিএম কি এবং এটি কি ধরনের কিভাবে মানে ভ্যাকসিনের কার্যকারিতাকে যাচাই করতে সাহায্য করে? ভ্যাকসিন ভাইরাল মনিটর হচ্ছে একটা হিট সেন্সিটিভ লেভেল অন আ ভ্যাকসিন দ্যাট চেঞ্জেস দ্য কালার ইরিভার্সিবলি অন দ্যাট আর ইন্ডিকেট দ্য কিউমুলেটিভ এক্সপোজার অন হিট আর দিস অ্যালার্ট মেনলি হেলথ কেয়ার ওয়ার্কার্স যেটা যখন ভ্যাকসিন মানে এক্সপোজ টু টেম্পারেচারের বেশি মানে হয়ে যাচ্ছে ভ্যাকসিনটা তখন কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কার্সদের আমাদের ওটা অ্যালার্ট করে দিচ্ছে দ্যাট মে হ্যাভ ডিগ্রেডেড ইটস এফেক্টিভনেস beyond the safety and efficacy of this vaccine. শহরাঞ্চলে এই ফেসিলিটি পাওয়া সম্ভব, কিন্তু গ্রামীণ বা দুর্গম এলাকায় এই কোল্ড চেন ব্যবস্থাপনা কিভাবে নিশ্চিত করা যেতে পারে? গ্রাম অঞ্চলে কোল্ড চেন ব্যবস্থা করা যেতে পারে ইন উই ক্যান সে মানে ইন রুরাল এরিয়াস ইট ক্যান বি অ্যাভেলেবল থ্রু রোবাস্ট মনিটরিং সিস্টেমস আর একটা হচ্ছে ইউজ অফ এনি স্পেসিফিক মানে ইকুইপমেন্ট আর রেগুলার ইন্সপেকশনস এই মেথডগুলোর মাধ্যমে আমরা কিন্তু রুরাল এরিয়াতে অ্যাভেলেবেল করাতে পারবো নট অনলি দ্যাট দিস মেথডস মানে এনশিওর দ্যাট টেম্পারেচার সেন্সিটিভ ভ্যাকসিনস আর ট্রান্সপোর্টেড সেফলি টু মেনটেন দেয়ার অ্যাকিউরেসি অ্যান্ড এফিকেসি অ্যান্ড পোটেন্সি অন দ্যাট। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, ভবিষ্যতে ভ্যাকসিন সংরক্ষণ বা কোল্ড চেন কোন ধরনের প্রযুক্তি উন্নয়ন আশা করা যেতে পারে? ইন ফিউচার ভ্যাকসিন বা কোল্ড চেন ভ্যাকসিনস যেটা মেনলি ফোকাস করছে অন ক্রিয়েটিং মানে মোর স্টেবল ভ্যাকসিনস এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে যেটা মেন হচ্ছে ইউটিলাইজিং স্মার্ট টেকনোলজিস ফর রিয়েল টাইম মনিটরিং অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড ইন্টিগ্রেটিং দিস রিনিউয়েবল এনার্জি টু পাওয়ার কোল্ড চেইন ইনফ্রাস্ট্রাকচার। মানে একটাই বলবো যে এখন আরও স্মার্ট টেকনোলজি ইউজ হচ্ছে যেটার মাধ্যমে আমরা টেম্পারেচারটাকে কন্ট্রোল করে রাখতে পারবো ওই নতুন টেকনোলজিটাকে আমরা আরও ডেভেলপ করতে পারি আর যাতে ভ্যাকসিন আমরা আরও মোর স্টেবল রাখতে পারি। আপনারা শুনলেন একটি তথ্যবহুল আজকের আলোচনা, যেখানে আমরা ভ্যাকসিন এবং কোল্ড চেন পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করলাম। আমরা সঙ্গে পেয়েছিলাম স্নেহাংশু চৌধুরী মহাশয়কে, যিনি শান্তিনিকেতন ফার্মাসি কলেজ থেকে এসেছেন। আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলি আমাদের পজিটিভ বার্তা যে প্ল্যাটফর্ম পজিটিভ বার্তা ইউটিউবে আপনারা সার্চ করতে পারবেন এবং আমাদের অ্যাপ আছে পজিটিভ বার্তা, সেখানেও দেখতে পারবেন। আমাদের সমস্ত অনুষ্ঠানগুলি দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার কেবল নেটওয়ার্কের মধ্য দিয়ে এবং ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। সকলে ভালো থাকবেন, পজিটিভিটির সঙ্গে থাকবেন। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।